আজকে বাংলাদেশে দেখুন কত বড় লজ্জার কথা, সেই যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া, যেটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। কিন্তু দায়ীকে দায়ী শব্দ এই সরকার, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে। আজকে অনেকবারই বলা হয়েছে, বিভিন্ন খাত থেকে বলা হয়েছে, মিডিয়া থেকে বলা হয়েছিল, বিশেষ করে বাইরের মিডিয়া থেকে এই সেনাবাহিনী প্রধান আজিজের কথা, সরকার সে ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে। তাই না, এখনো তারা যেটা করছে সেটা হচ্ছে যেটা কি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবেই তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণে একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে প্রতিপন্ন করা হয়, একটা কর্তার উপরে আপনার সেটা আসলো, তার তো কোনো শিক্ষা নিলেন। এবং আপনার পুলিশ বাহিনী তারা আইজিও হলেন, তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন, এখন বোধহয় আইজি আছে। ওটা কতটুকু প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই। এই জন্য নাই যে এই ধরনের সরকারকে, যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে, এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য তো আমি আগে বলেছি, যেটা একটা চরম একটা দুর্ভাগ্য, লজ্জার কথা। সেই আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে এই শাসকগোষ্ঠী সরকার, তারাই তাদেরকে কাজে ব্যবহার করে। সেই জন্যই আপনার এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প। সরকারের সক্ষমতা দেখেন এইসব, মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না, না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না।